8 নম্বরের মেম্বারে অভিরাম দাস আমরা কইল তোরা ফুল টিমিট ঢুকাই দিমু আমার কিছু টাকা দিস টাকা দি কত দিবাই আমি বলছি কত দিব আমি ওখানে আমার দিবার কোনো নাই জায়গায় টাকা ঢুকাও পরে তোমার দিব ওখানে আমি দিবার কোনো দিবে কিন্তু ফার্স্ট আমার নাম আসিল এই লিস্ট আমার নাম আসিল আমিও দেখছি নাম আসিল পরে কিন্তু আমার নাম নাই লিস্টগুলো আমার নামগুলো কাটা গেছে কিন্তু টাকা খাইয়া নেড়া কথা পাওয়া যায় টাকা খাইয়া নামগুলো কাটছে এবার প্রকাশ্যে এলো নগেন্দ্রনগর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশের কারচুপি। অভিযোগের তীর ওয়ার্ড সদস্য সহ একাধিক দলীয় কর্মী সমর্থকদের দিকে। 100% বিজেপির সমর্থিত গ্রামের বিরাজ করছে ভিন্ন চিত্র। উল্লেখ্য, গতদিন কয়েক পূর্বেই নগেন্দ্রনগর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সাহায্যে প্রকাশিত তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগে গ্রামের সাধারণ মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী সহ করিমগঞ্জের জেলা শাসককে স্মারকলিপি প্রদান করে। তাদের অভিযোগ যে বিজেপি যুব মোর্চা এবং একাংশ দলীয় কর্মীরা প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে নিজেদের আত্মীয় স্বজন ও বিত্তশালীদের নামে অন্তর্ভুক্ত করেছে। যদিও পরবর্তীতে এ নিয়ে গ্রামের একাংশ মানুষ এবং দলীয় কর্মী সমর্থকরা প্রতিবাদকারীদের এই অভিযোগকে স্ত্রীত মিথ্যা ও অপপ্রচার বলে অভিহিত করে, এমনকি তাদেরকে যে দলীয় বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, এ নিয়েই বর্তমানে গ্রামের এক উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিবাদকারীদের মতে এ নিয়েই মুখ খুলতে গিয়েও আমাদের ভয় ভীতির অন্ত নেই, কারণ এ নিয়ে ইতিমধ্যেই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন বলে জানা গেছে। আমি যে বাড়ি যেতাম ওই যে কথাগুলা কইলাম ও তো যুব মোর্চার বিরুদ্ধে হয়েছে এই গাঁয়ের ছেলেরা তখন যে রাস্তার যে আমার ফিটা দিত না, এটার কোনো ভরসা নাই। গত একটা ওয়া লগা বিবাহ লইয়া তখন তো ওই যে কথা যে কইতাম সবে কইছে কি করছে একটা ছেলেরে মারছে কি নিয়ে ও তো ব্লাড ডিমিজের আলোচনা নিয়ে এরা কইছে তুই ঘরে ঘরে গিয়া ব্লাড ডিমিজের খিটা মাইরা দিয়াস, ওইটা আলোচনা। এটা আমি সামনে আনলাম না, শুনছি লোকের মুখে এটা নিয়ে লাগছে লাগে আরে ইট দিয়া না কিতা চুরি দিয়ে মারছে, মাথাত আঘাত দেখছি ওইসব মেডিকেল আছে। তখন এই ব্যাপার তো এটুই, এখন তো আমিও তো এর বিরুদ্ধে হইব, এই কথাটা নিয়ে এর বিরুদ্ধে হইতাছে এই যে যুব মোর্চা। তখন আমার যাইতে যে কোন যে ইয়ে যাবো ফিটো খাইতাম পারি। এখন কি চাই? এখন তো আমি আমার কথা হলো আমার এই এমএলএ সাহেব আছে, আমরা তো এমএলএ সাহেব আমরা কোনো হয়েছে খালি তাই কোনো আমরা বুট উঠ দিয়া এমএলএ বানাইছি না, তাই কিছু নজর দিছে জনসাধারণটা হয়েছে আমি আছি তোমরা লোকে চিন্তা হয় না, সুখে দুঃখে সব ভাই আছি। ওখান যে তাই তো মনে হয় এটা শুনে একটা সম্ভব করে শুনে দেশের মানুষের যখন শুনে ভিডিও দেখে তাই মনে হয় দেখছে, তাই যায় না, এটা তাই নিয়ে বুঝে কি যুব মোর্চাই দিব না, কিন্তু তাইটা সত্য উদ্ধার হইয়া এটাও বুঝি না, এ লাগে তো মনে হয় না। এ ব্যাপারে প্রতিবাদকারীরা জানায়, সংবাদ মাধ্যমের দৌলতে যারা তাদের অভিযোগকে মিথ্যা অপপ্রচার বলে কোণঠাসা করছেন, মূলত তাদের নামই তালিকাভুক্ত হয়েছে, তাই তাদের চোখে কেন এই তালিকা স্বচ্ছ সঠিক আর আমরা প্রতিবাদকারীরা বেঠিক। আমাদের এমএলএ মহোদয়ের কাছে যে লিস্টটা পুরোটাই অবৈধভাবে হয়েছে, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে কইতে পারি, এটা পুরোটাই অবৈধভাবে হয়েছে। আর আমার প্রো বইল গিয়া এই দুইটা ফটো জেনুইন, এই নামগুলো নাই, এটা মানে পুরোটাই অবৈধ হয়েছে, আমি 100% গ্যারেন্টি দিয়ে কইতে পারি। এইটা এমএলএর কাছে আমার এটাই চাওয়া যে এটা তাই আইয়া তাড়াতাড়ি ইনকোয়ারি করিয়া মানে এটা সমাধানের ব্যবস্থা করুক, যারা পাওয়ার যোগ্য তারাই পাইতো ইনকোয়ারির মাধ্যমে। উদাহরণস্বরূপ, চোরকে চোর বকরো, গৃহস্থকে বলা সজাগ থেকো। এই গ্রামও মানে 100-100 বিজেপি, অর্থাৎ রঞ্জিত দাস আমার সাথে মিলে আরেকজনের সঙ্গে মিলে হে এমন ধুরন্ধর মানুষ, হে কয় কি মানে একটা লিস্ট যদি হয়, হ্যাঁ খাক্কু ঠিক আছে, খাক্কু যে লিস্টটা করছুন ঠিক আছে, আমি আপনার লগে আছি, এই ধরনের ছুটে কয় শুরু কর, গৃহস্থ কয় দেখ থাক, এই পজিশনের মানুষ। অর্থাৎ আমার বিজয় মালাকার আমরা এমএলএর সঙ্গে ভালো থাকার জন্য ওই যে বেনিফিশিয়ারির মানুষগুলা তারার সঙ্গে মিলিয়া জয়ধ্বনি দেয় বিজয় মালা জিন্দাবাদ, অর্থাৎ থানরে ভালো বাবার লাগি দল নেওয়ার লাগি এই নেতৃত্বের মানুষ রঞ্জিত দাস। তবে গ্রামের সচেতনতা মহলের একটাই প্রশ্ন, অভিযোগ পাল্টা অভিযোগে বিভিন্ন সংবাদ ইতিমধ্যে প্রকাশিত হওয়ার পরেও কি সমষ্টির অভিভাবক বিজয় মালাকার করিমগঞ্জের সংসদের বিষয়টি দৃষ্টিগোচর হয়নি?
এ নিয়ে তারা আক্ষেপের সুরে জানায়, স্বয়ং বিধায়ক যে বাড়িতে গিয়ে বুক জলে নেমে তাদের পাশে দাঁড়িয়ে সহায়তার আশ্বাস দিয়েছিলেন, এই উল্লেখিত পরিবারটি পর্যন্ত বঞ্চিত রয়েছে ওই তালিকা থেকে। শুধু তাই নয়, উত্থাপিত হয়েছে ফুল ড্যামেজের নাম নথিভুক্ত করিয়ে দেওয়ার আগে নগদ অর্থ দাবির বিস্ফোরক অভিযোগ। আসুন দ্বিতীয়বারের মতো শুনে নেওয়া যাক ভুক্তভোগী নগেন্দ্রনগর গ্রামের সাধারণ মানুষের কথা। মোর্চা কমিটি থেকে যারা ব্লাড ড্যামেজের লিস্ট করছে তারা এই কথাটা কইতেছে যে আমরা বুঝি বিজেপির দলের না। কারণ আমার কথাটা হলো বিজেপি দলের না, আমরা প্রণবনাথের আমল থেকে বিজেপি হরিয়ে যেতেছি। প্রণবনাথের আমল থেকে বিজেপি করতে করতে আমরা বাচ্চু দা শিবরা গুণ তার সঙ্গে আমরা এইভাবে বিজেপি করে গেছি। এখন এই যে যুব মোর্চা পার্টিটা আমরা নিজে কমিটি গঠন করেছি, তারারে যে বাচ্চা ছেলেরা দেখে আমরা ওই বাই বাটি যায় এরারে আমরা যুব মোর্চা কমিটি আমরা বানাই দিছি। তখন কমিটি বানাই দেওয়ার পরে দেখা যেতেছে কমিটিটা এইরকম একটা দুর্নীতি করছে। এই দুর্নীতি করার পরে যখন আমরা লিস্ট পাইয়া দেখছি যে এক গড়ে 4-5টা নাম, 4টা নাম, তখন আমার কথা হল আমার অনুরোধ বিধায়কের কাছে যে বিধায়ক এটা স্বতন্ত্র কইটা সঠিক জিনিসটা বিবেচনা করুক, আমরা এটা কি সত্য না মিথ্যা করছে। আমরা যে প্রতিবাদটা করছি এই প্রতিবাদটা তো করছি এই লিস্টের উপরে। এই লিস্টের উপরে আমরা প্রতিবাদ করে দেখি তা আমার বিধায়ক মহাশয় এসে এই জিনিসটা মানে ইনকোয়ারি করে দেখো আমরা কি ন্যায্য করছি না অন্যায্য করছি। আমার কথাটা হলো এই সঠিক জিনিসটা আমরা পাওয়ার লাগে আমরা এই সমস্ত জিনিস করছি। আর মনে করুন আমরা যেভাবে ওখানে রিপোর্ট আমরা করতেছি একটা হেরা করবো একটা এই রিপোর্টটা না করে আমার মনে হয় বিধায়ক মহোদয় যদি সামনে আইতো জিনিসটা আমরা বইয়া মিটাইয়া দিলাম না। কারণ এই গ্রামের ছেলেরত্তি আমরা ছেলেরত্তি এরা কেন আমরা এই সমস্ত করতাম, কেউ পাইতাম আর আজকে একটা রিপোর্ট করতাম কালকে একটা রিপোর্ট এরা করতো। এটা না কইরে আমার মনে হয় আমরা মিউচুয়াল বিধায়ক সাহেব আইলেই মনে করুন আমরা জিনিসটা মিউচুয়াল যেতাম পারি।